লাগবে। স্বামী যদি ব্যথা পায়, স্বামী যদি কষ্ট পায়, বিশ্বনবী যদি কন্যার পরিচয় না দিতে চায়, তাহলে আমি আপনি যারা স্বামীকে কষ্ট দিই, আমার মা বোনেরা যারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, স্বামীর সাথে যারা দুর্ব্যবহার করেন, তারা চিন্তা করে দেখেন যে কি হতে পারে। সম্মানিত ভাইয়েরা, রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টের গান শোনাবো। আজ একটু কথা বেশি বলা হয়ে গেল, আজ বেশি করা হয়ে গেল না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা, কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। আল্লাহ আক্ষেপ করে বলছেন, কোন জিনিস আমাদেরকে মহান রব থেকে ভুলিয়ে দিল? এখন চিন্তা করে দেখেন, আগামীকালকে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে স্কুলগুলোতে খেলাধুলা হবে, আমাদের কোনো আপত্তি নাই। এই খেলাধুলা আমরা করেছি, পুরস্কার নিয়েছি, একটু আনন্দ বিজয় উল্লাস করা যেতেই পারে। কিন্তু এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যদি কোনো কনসার্ট হয়, অশ্লীলতা চলে, বেহায়াপনা চলে, গান চলে, নাচ চলে, অন্যায় চলে, এইগুলো হলো আমাদের আল্লাহ বিমুখ করে দেয় না? দেয় না? আল্লাহ বিমুখ করে দেয়। এইগুলো আমাদের আল্লাহ থেকে ভুলাই রেখেছে। কারোর নারী তার আল্লাহ থেকে ভুলাইয়েছে, কারোর টাকা তার আল্লাহ থেকে ভুলাইয়েছে। সুদ খায়, সুদ খাওয়া আল্লাহর ওলি আছে না নাই? সুদ খায়, ও আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে যদি বিশ্বাস করতো তাইলে সুদ খেত না। আবার অনেকেই আছে খুব সুন্দর করে জায়েজ করে সুদ খায়। আমার আমির হামজা ভাই বলতো যে একজন গেছে দাওয়াত দেওয়ার জন্য, তার বলেছে এই যে বিস্কুট খান, কয় আমি এই বিস্কুট খাবো না। কেন খাবেন না? বলছে এ হইলো সুদের টাকায় হতে পারে। বলছে না, আমি অস্করি টাকা সেই টাকাতে কিনেছি। বলছে যে কোম্পানি বানায় সুরা হয়তো সুদ খাইতে পারে। তাই সচেতন। আমির হামজা ভাই বলছে, আপনার কি অবস্থা, আপনি কি করে সংসার চালান? বলছে পেনশন পাইছি, সেই টাকা আমি ব্যাংকে রেখে দিয়েছি, ওই টাকায় যে ইন্টারেস্ট আসে ওইটা দিয়ে আমার দিন ভালোই চলে যায়। বলছে কি অবস্থা, এইটাও তো সুদ, এটার জন্যই তো আপনি বেকায়দায় পড়ে যাবেন। বলছে আমার নামে না তো। কার নামে? বলছে বোন নামে থিয়ে দিয়েছি। কার নামে থিয়েছে? বোন নামে থিয়ে দিয়েছে। স্ত্রীর নামে গুনাহ হলি ওরা হবে? গুনাহ হবে কার? গুনাহ হলি ওর হবে। স্ত্রীর নামে থিয়েছে আল্লাহর ওলি, থুয়ে সুদ খায়। ও আমার ভাইয়েরা, আমরা পরকালের ময়দান আমাদের জবাবদিহিতামূলক জীবন গঠন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আগামী 27 তারিখে একটা বক্তব্য দেওয়া লাগবে। বক্তব্যের বিষয় হলো তাকওয়ার গুরুত্ব। রমজান মাস আসছে, এই মাসে তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন রোজা যেখানে ফরজ করেছেন সেখানে তাকওয়ার কথাও বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার কথা আছে না নাই? আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়ার কথা আছে না নাই? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের আয়াত শুরু হয়েছে আর বলেছে যে গয়বে বিশ্বাস করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, আর এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিদের গুণের ব্যাপারে আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে বলেই দিয়েছেন, গুণ থাকবে কয়টা? কয়টা? 5টা গুণ। 1 নম্বর হলো গয়বে বিশ্বাস করবে, 2 নম্বর হলো সে নামাজ কাজা কায়েম করবে, 3 নম্বর হলো সে তার যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করবে, 4 নম্বর হলো সে আখেরি কিতাবের পরে বিশ্বাস স্থাপন, এই পৃথিবীর পরে নবী রাসূলদের পরে যে কিতাব এসেছে এই কিতাবের পরে বিশ্বাস স্থাপন করবে, আর 5 নম্বর হলো বলেন কি? আখিরাতে বিশ্বাস। আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে। এই কাজগুলো যারা করবে তারা মুত্তাকি, আর এই মুত্তাকি যারা তাদের এই কোরআন পথ দেখাবে। আর এই কাজগুলো যারা এই যে 5টা গুণ যাদের মধ্যে নাই তাদের এই কোরআন কোনোদিন পথ দেখাতে পারবে? পথ দেখাতে পারবে? গায়েবে বিশ্বাস করে না, আল্লাহতে বিশ্বাস নেই, রাসূলকে বিশ্বাস করে না, নামাজ কায়েম করে না, নিজের রিজিক থেকে দান করে না। এই নিজের রিজিক থেকে যারা দান করে না এরাও মুত্তাকি হতে পারবে? আমরা দান করব কিনা? দান করব। আমার রিকোয়েস্টের গান রয়েছে 2টা, শোনাবো। একটা হলো আমি চিনি না আঝারি
আরেকটা হলো শিরোনামহীন। এই সঙ্গীত দুটি শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন শোনাবো। আপনারা না শুনে চলে যাবেন, কিরা কিরা হাত উঁচু করেন, না শুনে চলে যাবেন। এরা কে কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। এরা কে কেটে যাবে ঘুমে অলসে। ও আমার ভাইরা, এই যে রাতটা আমরা পেয়েছি, আগামী রাত আর একটা ঘুরে আসবে, এর কোনো নিশ্চয়তা নেই। একটু চিন্তা করে দেখেন, রাস্তায় কত অ্যাক্সিডেন্ট হয়, স্পট ডেথ। আমরা বলি না স্পট ডেথ, স্পট ডেথ। মা কয়েকদিন আগে, কালকেও যাচ্ছিলাম যখন পোড়াদাহ রং যে রেল স্টেশন, এই জংশন পোড়াদাহ জংশনে, ওখানে একজন মা সন্তান এবং নাতিরা সাথে রয়েছে। তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গেছে, ট্রেন ছেড়ে দেবে, এমন সময় তাড়াহুড়ো করে উঠতে যেয়ে উনি পড়ে গেছে। তো পড়েছে ওই যে আইল্যান্ডের নিচেই পড়েছে। ট্রেন যখন গেছে চাপা দিয়ে জায়গায় মারা গেছে। ওই আইল্যান্ডটা ভেঙে ভেঙে তারপরে যে ওই মানুষটাকে উদ্ধার করতে হচ্ছে, কিন্তু মারা গিয়েছে। উনি কিছুক্ষণ আগেও ট্রেনে চড়ার জন্য ছটফট করছিলেন, গন্তব্যে পৌঁছাতে হবে, তাড়াতাড়ি করে উঠতে যে আমার এই ট্রেনটাই উঠতে হবে। আমরা মাঝে মাঝে আমি তাড়াহুড়ো করি না, বাস চলে যায়, বাস দৌড় দিয়েছে, আমি আপনি দৌড়ই যে ওই বাসে উঠতে যে হঠাৎ করে পড়ে যায়। এমন ঘটনা ঘটে না? ওই বাস চলে গেলে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে বাস আবার আসে না নাই? যদি আজকে না থাকে কালকে আবার আসে না নাই? তাহলে আপনি এই যে এত তাড়াহুড়ো করলেন, করতে যেয়ে পড়ে গেলেন, পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, অথবা আপনি মরে গেলেন, নেটওয়ার্কের বাইরে চলে গেলেন। ভাইয়েরা আমার, এই কাজগুলো করবেন না। আজকে যখন কুষ্টিয়া থেকে গতকালকে রাজশাহী মাহফিল করে ফিরতেছি, আসার পথে দেখলাম 4 কান ট্রাক, 1 কান ট্রাক গাছে মেরে দিয়েছে। পাশে আমার বিশ্বাস, পাশে যে হেল্পার বসা ছিল তিনি মারা গেছে। আর 1 কান ট্রাক দেখলাম উল্টে পড়ে রয়েছে। আর 1 কান বসুন্ধরার গ্যাসের গাড়ি দেখলাম একজনকে পাঁচিল ভেঙে নিয়ে ওদের বাড়ি চলে গেছে। রাত্রে যখন গাড়ি চালাই তখন ঘুমের ভাব আসে। এই ঘটনাগুলো ঘটে না? আপনাদের চোখের সামনে দেখেন কিনা? আবার অনেকেই বলে সব ঘটনা খালি হুজুরগের সামনে ঘটে গো, হুজুরগের সামনে ঘটে, আপনার সামনেও কিন্তু আপনি দেখেন না, কারণ আপনি তো কানা। কথা কয় না? আপনার তো এগুলো বলা লাগে না, তা দেখবেন কি? আমাকে তো বলতেই হয়। এই জন্য আমাদের সামনে অনেক কিছু পড়ে। আজারি ভাইয়ের একটা ওয়াজের কমেন্ট করেছে, হুজুর আমি যার সাথে প্রেম করেছি, আমার সেই প্রেমিকা এত ভালো যে আমার তাহাজ্জুদের সময় ডেকে দেয়। আমি যখন রাত্রি ঘুমাই যাই, তাহাজ্জুদের সময় আমার ফোন দেয় যে ওঠো, তাহাজ্জুদ পড়ে নাও। ফজরের নামাজ না পড়লে যখন ডেটিং দিতে যাই তখন আমার পরে রাগ করে যে ফজরের নামাজ পড়নি, তোমার সাথে কথা বলবো না। আমার ডার্লিং আমার বলেছে কোরআন শিখতে হবে, আমি তার খুশি করার জন্য কোরআন শিখেছি। আমার ডার্লিং আমার অন্য মেয়েদের সাথে কথা বলা মোটেই পছন্দ করে না। হুজুর এরপরেও কি এই মেয়ের সাথে আমার প্রেম করা নাজায়েজ নাকি? কি বললেন? এরপরেও কি এই মেয়ের সাথে প্রেম করা নাজায়েজ নাকি? আমি বলি তোমার জিরে মশলা যাই হোক, হুজুরির বাড়িতে সবিন তেল চেয়ে নিয়ে এসে, আর এক হুজুরির বাড়িতে শুকনো ঝাল নিয়ে এসে, আর এক হুজুরির বাড়িতে মশলা নিয়ে এসে, আর এক হুজুরির দোকানেতে যা কিছু দরকার গোশ রান্নার জন্য উপকরণ এনেছে, সব হুজুরের কাছ থেকে উপকরণ এনেছে, কিন্তু রান্না করিছে সরের গোশ। ওই সরের গোশ আপনি হুজুরগের ওই মশলা দিয়ে রান্নলে ওটা হালাল হবে? এই জন্য যুবকেরা আমার, তাহাজ্জুদে যদি ডেকেও দেয়, যদি নামাজের খোঁজ খবরও নেয়, ওই শুয়োর কোনোদিন হালাল হবে না। বুঝেননি? হালাল হওয়ার জন্য বিয়ের দরকার আছে না নাই? বিয়ে করবেন, কাজ তো একই, খালি বিয়ে করিয়া না। যুবকেরাও চালাক, প্রেম করে আর একজনের সাথে, আর বিয়ের সময় হুজুর বলে হুজুর আপনার মাদ্রাসার একটা ভালো ছাত্রী দেখিয়ে দেন। আছে না নাই? হুজুর আপনার মাদ্রাসার একটা ভালো ছাত্রী দেখিয়ে দেন। আর ওরাও বড় চালাক, ওদের বাসার রাতি এই যে প্রেম করি বেড়াইছে বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে রমনা বটমূলে গেলে জুড়াই আছে না নাই? ওর আবার গ্রামে এনে সতী নারী হিসেবে বিয়ে দেয় বাসর রাতে। আমার সভাপতি সাহেব বিয়ে করার পরে জিজ্ঞেস করতেছে, তোমার কি ঢাকা শহরে তো তুমি লেখাপড়া করে যাও, কারোর সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল নাকি? আচ্ছা, আর বললাম না, আমি লজ্জায় কারোর সাথে কথাই বলতাম না। লজ্জায় নাকি কারোর সাথে কথা বলতো না।
এই ফাঁকে যে বিয়ে করেছে ও চিন্তা করে যাক উত্তর তো ভালোই পেয়ে গেলাম। ও বলে ওগো আল্লাহ, আমি দেখছি যা চাইছি তাই খাপের খাপ। আব্দুলির বাপ কত সুন্দর হয়ে গেছে, আমি শুনেছি হুজুর মুখী, যেমন স্বামী তেমন নাকি তার স্ত্রী, তা তুমিও যেমন আমিও তেমন। সুবহানাল্লাহ। এখন মেয়ে বুঝতে পারে তাহলে আমি 12 জায়গা মারিছি, তাহলে 24 জায়গার লোক। কথা কয় না। ও আমার ভাইরা, আমি এখনো 2টা গানের অনুরোধ রয়েছে, না শোনায় যাব না ভাইরা আমার। এই মসজিদ নতুন মসজিদ, এই নতুন মসজিদে আমরা যদি সহযোগিতা করি, কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ ধ্বংস হবে না। মসজিদকে যখন আল্লাহ উঠাতে চাইবে, তখন মসজিদ বলবে ও আল্লাহ, আমাকে যারা আবাদ করেছে, আমাকে যারা চাষ করেছে, আমার মধ্যে যারা নামাজ পড়েছে, আমার মধ্যে যারা দান করেছে, সাদকা করেছে, আমি তাদেরকে জান্নাতে না নিয়ে, তুমি যদি তাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা না করো, আমি মসজিদ উঠবো না।